আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করব। তো প্রথমে আমি ড্রেসটা কাটিং করে নিয়েছি, ভাবলাম এটার একটা টিউটোরিয়াল শেয়ার করা যাক। তো যাই হোক, এটা হচ্ছে 4 থেকে 5 বছরের বেবিদের জন্য তৈরি করা। তো প্রথমে আমি এখানে বুকের সাইডটা কেটে নিয়েছি। বুকের এখানে আমি লম্বার 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে লম্বার মাপটা নিয়েছি। 3 ইঞ্চি হচ্ছে গলার মাপ। তো 3 ইঞ্চি বাদ দিয়ে আমি 10 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিয়েছি। তারপর গলার মাপের জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ রেখেছি এবং কাঁধের জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ রেখেছি। আর আর্মহোলের জন্য আমি 3 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং এটাকে গলিয়ে দিয়েছি। তো বডি হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7। তো সেখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি রেখে কাপড়টি কেটে নিয়েছি। তো তারপর আমি এই কাপড়টি আলাদা একটি কাপড়ের উপর বসিয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো এখন এখানে গলার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গলা যেহেতু 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি, তো সেজন্য আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় কেটে রেখেছি যাতে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ে লেগে যায়। তো যাই হোক, উপরের সাইডটা কাটা হয়ে গেছে। এখন আমি নিচের সাইডটা আমরা যেভাবে হিজাব কাটিং করে থাকি ঠিক সেইভাবে কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে তারপর আমি এখানে উপরের বডির অংশ বাদ রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো বডি যেহেতু 10 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে 9.5 ইঞ্চি পরিমাণ রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো লম্বা হচ্ছে এখানে 26 ইঞ্চি পরিমাণ, 25 ইঞ্চি হচ্ছে আসল লম্বার মাপ আর 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে আমি কাপড়টি কেটে নিয়েছি। তো এই তো আমার কাটিংটা হয়ে গেছে। এখন এটাকে সেলাই করে নিব। তো যারা সেলাই টিউটোরিয়াল না দেখেন, আমি উপরে আই বাটনে আমি ভিডিওটি দিয়ে দিব, অবশ্যই সেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি ড্রেসটা তৈরি করে ফেলেছি। তো এই ড্রেসটাকে আরো কাস্টমাইজ করব আমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো যাই হোক, এই তো ড্রেসটা মেক করা হয়ে গেছে। এখন আমি এটাকে আরো সুন্দর দেখানোর জন্য আমি এটাকে হ্যান্ড প্রিন্টিং করব। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিচ্ছি, নিচের সাইডটা আগে করব। তো সম্পূর্ণটাতে আমি একই ডিজাইন করব, অবশ্যই একদম সহজ পদ্ধতি থেকে আমি এই ডিজাইনটা করব, যে কেউই এটা পারবে। তো প্রথমে কাপড়টিকে এভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এখন আমার দরকার হবে একটি পেন্সিল। তো এই পেন্সিলের সাহায্যে আমি সম্পূর্ণ ড্রয়িংটা আমি ফ্রি হ্যান্ড ভাবে করব। তো এখন আমি এখানে প্রথমে একটা ফুল আর্ট করে নিব। তো ফুলটা যে কোনো সাইজের বা যে কোনো আকারের আপনারা চাইলে আপনাদের ডিজাইন মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু আজকে সিম্পল একটি ড্রেস তৈরি করব, তার জন্য আমি সিম্পল ভাবে একটি ডিজাইনও এটা আমার মন মতলবই একটা করে ফেলেছি। তো এরকম করে খুব সুন্দর করে এবং আস্তে ধীরে কাজটা করবেন সম্পূর্ণ প্রসেসটা। তো ফুলটা দেওয়ার পর আমি এখানে 4টি ডাল এঁকে দিলাম এবং এখানে পাতা দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো সম্পূর্ণ পাতাগুলোই খুব সুন্দর এবং সাবধানে করতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় বা দেখতে খারাপ না লাগে। তো ঠিক এই একটা ফুল তৈরি করে ফেলেছি, এরকম করে সম্পূর্ণটাই আমি আর্ট করে নিচ্ছি। তো সবগুলো ফুল আমার আর্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে পেইন্টিং এর কাজটা শুরু করব। তার জন্য প্রথমে আমার প্রয়োজন হবে একটি শপিং ব্যাগ বা টুকরো কাপড়, যাই হোক। এই শপিং ব্যাগটা দিয়ে আমি এখন এভাবে ভাঁজ করে তারপর এই ফ্রকের নিচের সাইডে আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি, কারণ উপর থেকে রং দেওয়ার পর যেন নিচের অংশে কাপড়ে না লেগে যায় তার জন্য। তো ঠিক এভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি এখানে রং নিব 2 কালারের, একটা হচ্ছে কমলা কালারের রং এবং হলুদ কালারের রং। তো কমলা রংটা দিয়ে আমি প্রথমে ফুলটা তৈরি করব। তার জন্য আমি এখানে কমলা রংটা সুন্দর করে বসিয়ে খুব আলতো হাতে, এবং এটা হচ্ছে 11 নম্বরের একটা তুলি,
তো যেকোনো তুলি দিয়েই করা যাবে, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে আমি এই রঙের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। একদম বিগিনার আপু আছেন যারা, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে অনেক উপকার হবে। কারণ আমি আমার ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে এবং খুব সুন্দরভাবে ভিডিওটি উপস্থাপনা করার চেষ্টা করছি। তো জানি না কতটুকু পারছি। আপনারা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ফুলটা ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমি পাতাগুলো আর্ট করব। তো পাতাগুলো আমি এখানে হলুদ কালারটা দিয়েছি। আমার ড্রেসটা হচ্ছে একদমই কফি কালার। ক্যামেরাতে হয়তো কালারটা একটু ডিফারেন্ট এসেছে। তো এটা ক্যামেরার থেকে বাহিরে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, মানে অফ ক্যামেরায়। তো যাই হোক, যে কোনো কালার কম্বিনেশনের মধ্যে আপনাদের মন পছন্দ মতো রং আপনারা যে কোনো ডিজাইনের করতে পারবেন। যদি একটু প্রতিভা আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আরেকটু এমনিতেই করে দিতে পারবেন। তো এই তো আমার ড্রেসটা একটা ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি কাঠালি কালার রংটা দিব ডালের মধ্যে। এইভাবে খুব আলতো হাতে সুন্দরভাবে রংটা দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন আমি কিছুদিন যাবত অনেক অসুস্থ। এর জন্য আজকে ভয়েসটা অনেক সুন্দরভাবে দিতে পারছি না। এখন মোটামুটি আপনাদের দোয়ায় সুস্থ আছি। দোয়া করবেন অতি তাড়াতাড়ি যেন আমি আরো সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ড্রেস এবং অনেক সুন্দর সুন্দর টিপস আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো এই তো ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফুলের মাঝখানে সাদা রং দিয়ে একটি বিন্দু এঁকে দেব। তো সম্পূর্ণ প্রসেসটাই আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ঠিক এরকম ভাবে আমি সম্পূর্ণটাতে এঁকে নিব। সামান্য একটা ডিজাইন দিয়ে আমি আজকে সুন্দর এই বেবি ড্রেসটি তৈরি করে ফেললাম। এই তো ড্রেসটি ফাইনাল লুক। তো আমি নিচে এবং উপরে সেম ডিজাইনটা রেখেছি। তো ড্রেসটা মেক করা কেমন হয়েছে বা কালারটা অবশ্য বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। এটা হচ্ছে একদম গাঢ় কফি কালার ড্রেস। তো ড্রেসের উপর কালারটা কেমন মিলেছে তা অবশ্যই জানাবেন। আর যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান, যে কোনো বয়স বা সাইজের অর্ডার করলেও সমস্যা নেই, কাস্টমাইজ করে দেওয়া যাবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।